বলেছিলেন দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তা তুলে নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশে যেগুলোর এক্সিস্টেন্স নেই। আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। 2024-এর 19 জুলাই উত্তাল সময় সামাল দিতে কারফিউ জারি করে আওয়ামী সরকার। মাঠে নামে সেনাবাহিনী। এরপর দিন মাস পেরিয়ে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই মাঠে ছিলেন তারা। 12 ফেব্রুয়ারির নির্বাচনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী। ভোটের আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। গত মাসের 28 তারিখ কোস্টগার্ডের এক অনুষ্ঠানেও সেনাবাহিনীর ব্যারাকে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছিলেন দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তা তুলে নেওয়া হবে। বর্তমানে বাংলাদেশে যেগুলোর এক্সিস্টেন্স নেই। অবশেষে এলো সিদ্ধান্ত, আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়। জানানো হয়, প্রথমে প্রত্যাহার হবে দূরবর্তী জেলা থেকে, এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে নেওয়া হবে সেনাবাহিনী। জুন মাসের মধ্যেই সব সদস্যকে সরিয়ে নেওয়া হবে মাঠ পর্যায় থেকে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।